সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ৮ উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন পত্রটি ভুয়া। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেলে ফেসবুকে মন্ত্রিপরিষদ বিভাগের নামে ছড়ানো অনুমোদনপত্র পোস্ট করে লিখেছেন, ভুয়া ও বানোয়াট। এর আগে ফেসবুকে ৮ ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের একটি স্বাক্ষরবিহীন অনুমোদনপত্র ছড়িয়ে পড়ে। সেখানে তারিখে লেখা রয়েছে ৮ মার্চ ২০২৫। সেই অনুমোদনপত্রে বলা হয় ৮ ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো। অনুমোদনপত্রে প্রধান উপদেষ্টার আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নামও রয়েছে, তবে তার স্বাক্ষর নেই। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এটি ভুয়া বলে জানান। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বলেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনুমোদনপত্রের ছবিটি ভুয়া। বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছরের ৮ আগস্ট শপথ নেয়। বর্তমানে পরিষদের সদস্য সংখ্যা ২৩ জন। সর্বশেষ ৫ মার্চ শিক্ষা উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী সিআর আবরার। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।